মেয়েটারও সম্মান চলে গেছে, আমারও সম্মান চলে গেছে। মনে করেন মেয়ে আমার খালু আমাকে বলে যে তুমি আয়েশা পরে এই জায়গায় মাদ্রাসায় ভর্তি করে দেবো, অনেক কিছু বইলা নিয়ে যায়। আমিও তার সাথে যাই। আমাকে অনেকে জিজ্ঞেস করছে যে হুজুর আসলে কি 30। আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগতম আজকের আরও একটি নতুন ভিডিওতে। গাজীপুরে আলোচিত খালু ও বাগ্নের সম্পর্কে বেরিয়ে এলো নতুন তথ্য। অন্যদিকে মুখ খোলেন আজহারি হুজুর। চলুন আমরা প্রথমে একটি ভিডিও দেখে আসি, তারপর আমি এ বিষয়ে বিস্তারিত আলোচনা করবো। দর্শক, ভিডিওটি প্লে করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আমার খালু আমাকে বলে যে তুমি আয়েশা পরে এই জায়গায় মাদ্রাসায় ভর্তি করে দেবো, অনেক কিছু বইলা নিয়ে যায়। আমিও তার সাথে যাই। যাওয়ার পর আমাকে বলে যে খালার বাসায় নিয়ে যাবে। খালার বাসায় না নিয়ে আমাকে অন্য একটা বাসায় নিয়ে যাওয়া হয়। তারপর আর কি বাসায় যে আমি বলি খালা কোথায়, তখন আমাকে বলে 2 দিন পর আসবে। আমরা তো বাসা ছেড়ে দিছি, নতুন বাসায় যাব। পরে আর কি আমি কিছু না বলে চুপচাপ থাকি। ওই জায়গায় থাকার পর 2 দিন পর সে আমার সাথে অনেক নোংরা আচরণ করে। আচ্ছা আচ্ছা, এটার প্রতিবাদ কি কাউকে করেছিল বা বাসায় জানানোর চেষ্টা করেছিল কিনা? আমি আর কি ওই জায়গা থেকে আসার পর আমার মামার কাছে সব কিছু খুইলা বলি, আমার নানুর কাছে বলি। তাদের মন্তব্য ছিল যে ও আসুক, আমিও আছি, সব পরিবারের সবাই একসাথে বইসা এটার একটা সমাধান করা উচিত। কিন্তু তার মধ্যে আমার আম্মুর একটা মামা ছিল, সে সাংবাদিক আনে, ভিডিওর আনে, সবাইকে আনে আর কি, পুলিশ আনে, এই সমস্ত ভিডিও করানোর পর সেটা দেওয়া হয়। যেহেতু আমার ভিডিও করে ছেড়ে দেওয়া হয়েছে, এই জন্য আর কি মাদ্রাসা থেকে আমার ভিডিও দেখার পরেই বলছে যে এই মেয়ে আর রাখার দরকার নেই, আয়সা নিয়ে যান। আর আমি এই অবস্থায় বাড়ির বাইরেও বেরোতে পারি না, কোনো জায়গায় যাইতেও পারি না, কোনো জায়গায় কথা বলারও নাই আমার কাছে। আমি এখন কোনো জায়গায় চলাফেরা করতে পারতেছি না। এই জন্য আমি বিচার চাই যে জিয়া হাসান আমার সাথে এরকমটা কেন করলো। এটার বিচারটা কার কাছে চাচ্ছে? প্রশাসনের কাছে। আচ্ছা, আমাকে জিয়া হাসান ফোন দেয়। ফোন দেওয়ার পরে আমি বলি যে আমার লাইফটা সে নষ্ট করে দিছে। তারপর আমার তার পরিবর্তে সে বলে যে আমি চাইলে তাদের সাথে ভিডিও করতে পারি। এরপর এমনি তো মান সম্মান গেছে, সবাই দেখছে সব কিছু, এখন দেখলে কোনো সমস্যাই হইব না, যে যেমন হয় তাই করবে। পরে আমি তেমন কিছু প্রশ্নের উত্তর দেই নাই, পরে চুপচাপ ছিলাম। পরে আমারে বললো তুমি কেসটা বন্ধ করো না, যদি টাকা পয়সা যা লাগে সব আমি দিব। প্রশাসনের কাছে দাবি আছে, এটা কিভাবে কি করণ যায় সেটা আমি অশিক্ষিত মানুষ, আমি এত কিছু বুঝি না। মনে করেন কিভাবে বন্ধ করণ যায়, এই ভিডিওটা কি বন্ধ করা যায়, এই যে যেমন আমার মেয়ের যেমন এই যে ভিডিওটি ছাড়ছে, এই ভিডিওটি কিভাবে মনে করেন বন্ধ করা যায়, এটা আপনার কাছে আবেদন রইলো। এই ভিডিওটি আপনারা যেভাবে হোক ডিলিট করে দিবেন। আমি আমার মেয়ের যে এতগুলো ভিডিও গুলো করছে, যেমন আজকেও ছাড়ছে, কালকেও ছাড়ছে, ছাড়তেই আছে, প্রতিদিন ছাড়তেই আছে। যেমন ধরেন যে আজকে ছাড়ছে। একটা নারী এখন পর্যন্ত তোমার সাথে সংসার করবো না, তারপরে তোমার গায়ে হাত তুলতে দেয় না। একটা নারীর ভালোবাসা কোন জায়গায় ভাই? একটা নারীর বিশ্বাস কোন জায়গায়? 10 বছর ধরে বিয়ে হয়েছে। অন্যায় করছে, পুলিশের কাছে দেন, পুলিশ শাস্তি দিব। নিজেরা তো আইন নেওয়ার দরকার নেই। আমি তো জানি না যে উনি এই কাজ করছে। জাগা জাগা আমাকে অনেকে জিজ্ঞেস করছে যে হুজুর আসলে কি 30 তারিখে আপনার একটা প্রোগ্রাম আছে এখানে? আমি বললাম হ্যাঁ আছে। তো অনেকে বলতেছে হুজুর এটা তো টিকটকারদের প্রোগ্রাম। তো আমি বলছি ভালো হয়েছে তো, তাইলে টিকটকার ভাইদের সাথে একটা সোশ্যাল গ্যাদারিং হবে, তা তোর ভালো। সবার জন্য আমাদের বার্তা পৌঁছানো দরকার। টিকটকার ভাই বলেন, ইউটিউবার বলেন, সাংবাদিক বলেন, তারপর ব্যবসায়ী বলেন, রাজনীতিবিদ বলেন। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। দর্শক, এই ভিডিও সম্বন্ধে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।